এসব বলা মানে বেকার, কারণ ওদেরকে কে বুঝাবে। পরিস্থিতি কোনোদিন সমস্যা মিটবে না, এই যে অবস্থা মিটবে না। তখন অবরোধ করে দিচ্ছে, ভাড়া কাটা খুব দুষ্কর হচ্ছে আমাদের। ঠিক করে মাইনে করতে পারছি না, কামাতে পারছি না, ঘরের কি নিয়ে যাবো, ঘর মা বাপকে কি দেবো। দিনের পর দিন ধর্ণা যাদবপুরে, তবে এই ধর্ণার ফলে ক্ষতি হচ্ছে কাদের, সমস্যায় পড়ছে কারা? যারা এখানকার অটো চালক, যারা এখানকার বাস চালক, যারা এখানকার নিত্য যাত্রী, সমস্যায় পড়ছেন তারা। যারা দিন আনেন দিন খায়, যাদের রুটিতে আজকে অভাব দেখা যাচ্ছে, যারা সেইভাবে ইনকাম করতে পারছেন না, তাদের নিত্য দিনের যা ইনকাম সেখানে ভাটা পড়ছে, সমস্যায় পড়ছেন তারা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেই জ্যামের কোনো সুরাহা নেই, সেই জ্যাম কখনো কমছে না। সমস্যায় পড়ছেন তারাই যারা নিত্য যাত্রী, যারা এখানে অটো চালান, যারা এই রুটের মাধ্যমেই তাদের রুজি রুটির জোগাড় করেন। আজকে তুলে ধরবো তাদের কথাই। প্রত্যেক দিনই তো সন্ধ্যের পর থেকে জ্যাম হচ্ছে, আপনারা তো বেরোচ্ছেন, যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা সিগন্যালে। কি পরিস্থিতি হচ্ছে আপনাদের? পরিস্থিতি কোনোদিন সমস্যা মিটবে না, এই যে অবস্থা মিটবে না, মিটবে না। কারণ হুটহাট সব বেরিয়ে যাচ্ছে, গিয়ে সব আন্দোলন করছে। আন্দোলন কিছু করা যাবে? কেউ কিছু করতে পারবে? 10টা ছেলে মেয়ে মিলে দাঁড়িয়ে গেলে আন্দোলন করছে। আমাদের দাবি মানতে হবে বলে রাস্তায় বসে আছে, কিছু করার নেই, এইভাবেই আমাদের চলতে হবে। ও তো প্রচুর সমস্যা, বলে তো লাভ নেই। এসব বলা মানে বেকার, কারণ ওদেরকে কে বুঝাবে, ওদেরকে তো কেউ বুঝাতে পারে না। অবরোধ হচ্ছে, আমাদের ভাড়া কাটা, আমাদের সমস্যা বিশাল পড়ছে। যখন অবরোধ করে দিচ্ছে, ভাড়া কাটা খুব দুষ্কর হচ্ছে আমাদের। তারপর প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে, ধরুন অ্যাম্বুলেন্স গাড়ি ফাড়ি সবই আটকাচ্ছে। এখন পরিস্থিতি খুবই খারাপ, কখনো 4টে, কখনো 3টে, কখনো 2টো, কোনো ঠিক নেই। যখন বন্ধ করছে আর থানার সামনে করছে, কখনো 4 নম্বর গেটের সামনে আপনার বন্ধ করছে। হ্যাঁ, ঘন্টা পর ঘন্টা আপনার দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে। তারপর স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপনার এই নিয়ে। এই কটা দিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা ধরে আন্দোলন, রাস্তা অবরোধ, প্যাসেঞ্জার নিয়ে কিরকম সমস্যায় পড়ছে? আমাদের তো অসুবিধা হচ্ছে না, আমাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, গলিগালা দিয়ে যাচ্ছি, ওখানে অসুবিধা আছে, প্যাসেঞ্জারকে হ্যারাসমেন্ট হচ্ছে, আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে, গলিগালা জাম হচ্ছে, মেন রাস্তা দিয়ে যেতে পারছি না। ঘন্টার পর ঘন্টা তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে জামের মধ্যে। এই কদিন ধরে যে রাস্তা অবরোধ, রাস্তা বন্ধ থাকছে, কতটা সমস্যায় পড়ছে? অনেক বেশি সমস্যা হচ্ছে আমাদের। এই রমজান মাস চলছে, ঠিক করে মাইনে করতে পারছি না, কামাতে পারছি না, ঘরের কি নিয়ে যাবো, ঘর মা বাপকে কি দেবো। তো কী করবো, প্রশাসন তো কিছু করছে না। এমনি আমাদের কপাল আছে, এমনি চলবে প্যাসেঞ্জার নিয়ে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। না, গাড়ি বন্ধ করে দিচ্ছি, কোথায় যাবো, সাইড হয়ে দাঁড়িয়ে যাচ্ছি, কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই তো। গলি ঢুকবো, ওখানেও জাম হয়ে যাচ্ছে, যাবোটা কোথায়? এরা নিজেরা ঝামেলা করবে, সব কিছু করবে, ভোগ আমাদের করতে হবে। এই আমরা পশ্চিমবাংলা থাকি, এটা আমাদের কপাল। খুব অসুবিধা হচ্ছে যে এই সময় আমাদের মাইনে করার টাইমটা গাড়ি বন্ধ করে দিচ্ছে। আমাদেরও তো বাল বাচ্চা আছে, বলুন, সামনে পরব আছে, কি করবো বলুন? যা করুক ওরা, মধ্যে যা ইচ্ছা করুক না, বাইরে যা করলেই হলো। এটাই আমাদের বক্তব্য দাদা। আমরা তো এসে গেলে দাদা আর বেরোতে পারছি না, মানে লক হয়ে যাচ্ছি, তো ওইদিকেও যেতে পারছি না, ওইদিকেও যেতে পারছি না। 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। আমাদের বক্তব্য একটাই দাদা, একটু যা করুক ওরা ভেতরে করুক, বাইরে না করুক, যেন আমাদের কোনো কষ্ট না হোক। কথা বললাম যাদবপুরে 8B সংলগ্ন বহু অটো চালকের সঙ্গে। তাদের বক্তব্য, আন্দোলন ইউনিভার্সিটির ভিতরেই থাকুক, আন্দোলন রাস্তায় আসলে সমস্যায় পড়ছেন তারা। তাদের রুজি রুটির সমস্যা হচ্ছে, তারা সেইভাবে যাত্রী নিয়ে কাজ করতে পারছেন না। তারা যেইভাবে সারা দিন, যেভাবে একের পর এক জায়গা থেকে অন্য জায়গায় যান, যেভাবে যাত্রী নিয়ে যান, যেভাবে তাদের ইনকাম হয়, সেই ইনকামে আজকে ভাটা পড়ছে। তাদের যে উপদেশ, তাদের যে কথা, আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভিতরেই থাক, বাইরে বেরোলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের সমস্যার কোনো সুরাহা হচ্ছে না। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিক, আর+ নিউজ, যাদবপুর।